তুমি দিদিকে 30 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়েছো, সেই হিসাবে আমিও 30 লক্ষ টাকা পাবো। তুমি ওই টাকাটাই দাও। রুকসানা, এ তুই কি বলছিস? এত বড় ব্যাগ নিয়ে এসেছো, একবারে চলে এসেছো নাকি? আরে না না, নির্লজ্জ কোথাকার! আমার টাকা দিয়ে দামি গাড়ি কিনেছে, দামি দামি শাড়ি কিনে পরে বেড়াচ্ছে। রুকু, তুমি খুশি তো? খুব খুশি। পৃথিবীতে যদি আজকে খুশি থাকে তাহলে সেটা আমি। এ, তোরা এখনো খাবার শেষ করতে পারিসনি? আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, তোদের জন্য প্রতিদিন দেরি হয়। আর এই যে রুকসানা, ও তো কোনোদিনই আমাদের সাথে যেতে পারে না, লেট মাস্টার কোথাকার। আমি এবারে ছোট্ট মেয়ে, আমাকে একদম বকবে না। আদর আদর একদম বাদর তৈরি হচ্ছে তুমি। মা, স্কুটিটা আজকেও স্টার্ট নিল না। স্কুটিটার যে কি হয়েছে? অন্য সময় তো বেশ ভালোই চলে, তোর কাছে কেন স্টার্ট নেয় না? কি জানি আমার সঙ্গে কিসের শত্রুতা। হয়েছে? হ্যাঁ, দাঁড়াও, এবার ঠিক আছে। রুকু, তুমি আজকেও কলেজ কামাই করলে? মেয়েরা যদি বাড়িতে বলে দেয়? দিদি তো পরে 3rd ইয়ারে আর আমি 1st ইয়ার। ও জানতেই পারবে না আমি ক্লাস করছি কি করছি না। বাপির গাড়ি। লুকাও লুকাও লুকাও। আরে হাসেম, কেমন আছিস? আর কেমন আছিস? এই চলছে। তুই কেমন আছিস? ভালো। তারপর কোনো বিজনেস শুরু করলি? আর একটা মনে রাখান তো, তুই তো জানিস বিজনেস শুরু করতে গেলে মিনিমাম একটা অ্যামাউন্টের দরকার। সেটা এখন আমার হাতে নেই, না হলে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। তাহলে বন্ধু, আসছি। আচ্ছা আয়। তাহলে কি মতিন সাহেবকে আসতে বলবো ওনার ছেলেকে নিয়ে? মতিন সাহেবের ছেলে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই না? হ্যাঁ, আর সে এখন আমেরিকায় ভালো কোম্পানিতেই চাকরি করছে। তাহলে আর আপত্তি কি? তুমি কালকে আসতে বলো ওনাদের। কিরে ময়না মা, তোর কোনো আপত্তি নেই তো? না না বাপি, দিদির কোনো আপত্তি নাই। তুমি তাড়াতাড়ি ওর বিয়েটা দিয়ে দাও। শোনো ভাইয়া, তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দাও, তাহলে তোমার রাস্তা একদম ফাঁকা। কার সঙ্গে? হাসেমের সঙ্গে। মানে? শুধু লুকিয়ে লুকিয়ে ঝালমুড়ি খেলে হবে? একদিন ওকে বাড়িতে ডাক, ডেকে চা খাওয়া। আমি আমার এক বন্ধু হাসেমকে আসতে বলেছি, ও হয়তো এখনই এসে যাবে। এটা আমার বন্ধু হাসেম, আমরা একসঙ্গে ফ্যাশন ডিজাইনের কোর্স করেছিলাম। ও খুব সুন্দর ডিজাইন করে। ওর করা ডিজাইনগুলো আমরাও বেশ কয়েকটা বাজারে ছেড়েছি, সেগুলো এখন বেশ পপুলার।